কি ব্যাপার? সারাদিন তোমার এসছি তোমার বাসার মধ্যে, তোমার সারাদিন করে চেহারা ছবি দেখি না। হ্যাঁ, তো হড়ে হড়ে থাকো তুমি। মামা কি করতাম, গড় তো টাইম না পারে তারা জ্বালাত। কেন এতে? ঘরের কি দাঁত আছে না? তোরা খাম পাইতো চান না? না ঘরের ট্যাং আছে তো তোমার ঘরতে বাইর করে দিতে? হ্যাঁ, কেন ঘর ভালো লাগে না তোমার? তো কি সমস্যা তোমার? তো আপনি বুঝতেছেন না মামা কি হয়েছে? আমার মা কি করতেছে, বিউটি কি করতেছে, আপনি তো নিজ চোখে দেখতেছেন, তারপরে কথা বলতেছেন যে। রে তুই তো শেষ সেবাই না। একদম জলজান্ত তুই পৃথিবীর মধ্যে থাকি। জাহান্নাম জাহান্নাম কামা ফেলতেছিস তুই। নিজের মা হলো মানুষ এলে ওরা কথা বলে না। হ্যাঁ হ্যাঁ, মার পদত্ত একজন সন্তানের ব্যস্ত তুই ভুলি গেছ তুই? সত্যি রে? হ্যাঁ না, বড় দুদিন না হইতে বিয়ে করে বড় আসল ভিতরে ঢুকে গিয়ে গো ভাই মেঘনে। হ্যাঁ মামা নে অন্যায় বলে তো একটা কথা আছে, আমার শাশুড়ি কিরকম ভালো মানুষ, ওনার সাথে কি অবস্থা করতেছে আমার আম্মু। আরে ভাই নে তোলার আফসোস লাগে গবু গবু তো কেন ইচ্ছে নষ্ট গেলি দে? হ্যাঁ হ্যাঁ, ওইটা একটা গান আছে না, নোয়াখালীর মতো শুনলাম একবার। যে কি রে ওটা কি হইলি? মারে বাদ শাহরে সালাম কোনটাই কিলি? হ্যাঁ, দুদিনের পরে কি বাতটা করতেছো জন্য? হ্যাঁ, নিজের মারে বলি গেছ গে মা তোর 10 মাস ফেরত পড়তে লই তুই অন শাশুড়ি গুটু গান গাইতে লেগে গেছে। তুই শেষ হয়ে গেছে বই না, তুই জলে পুরে আঙ্গার হয়ে যাবি, বুঝছিস না? অন সময় আছে শুদ্ধ হইতে। হ্যাঁ, মামা ইসি মামার হতা হুন, মামা জানে চলতে বললু এই এমনি এমনি চলবিতে জীবনটা সুন্দর হইব, সুখ হইব, বুঝছিস না? যে বলা বোর আসলে নিচে ঢুকিছে এবার মতো বলত বোম্বাস্টিক। হ্যাঁ, পৃথিবীতে রোগ্য নাই। আর কথা শুন পাই নে, মাথা তিন ফালাই দে। মার কথা বুঝ, মারে মূল্যায়ন করতে হইব, শাশুড়ি মূল্যায়ন করবি। শাশুড়ি তো মার মতো। ওই যে তুমি ন্যায় নীতির কথা বলছো, ওই লাইনটা টাকাইতে হবে, বুঝছো না? মামা আমাকে আমার মতো থাকতে দাও তো একটু, আমি এইসব ঝামেলা আর নিতে পারতেছি না। তো তোরা কি লেন নে না ঘুষের? তোরা কিছু করিন না? হ্যাঁ, একটা ষড়যন্ত্র চলতেছে এটা। মহা ষড়যন্ত্র, বুঝছস না? ধ্বংস হয়ে যাবি, তোরার পরিবার ধ্বংস হয়ে যাবে। কই ফতে ভিক্ষা তাড়ালো ঘুরিবি দে ভাই না। অন সময় আছে মামা জেন্না বললি এন্ন হুন, মামার কথা মতো সব নিজের পরিবার বাঁচা, তুই নিজে বাঁচ, তোর গোষ্ঠী বাঁচা, বুঝছস না? ঠিক আছে মামা, তোমার যা ইচ্ছা তাই করো তো, আমাকে এর মধ্যে জড়াও না আমাকে। আচ্ছা ঠিক আছে, তোর আর ফেসাইতাম না জড়াইতাম না। যত চিন্তা সব আমার, সব আমি মাথা নিয়ে নিয়েছি। চট্টগ্রাম থেকে এসেছি তোমার পরিবারকে রক্ষা করার জন্য, উদ্ধারকারী জাহাজ হামজা হিসেবে। রুস্তুম হিসেবে আবির্ভাব হয়েছি। তোমাদের কোনো টেনশন নাই। এখন যাও তুমি, নাকে তেল দিয়ে ঘুমাও যে। হ্যাঁ ঘরে আসলে হ্যাঁ চিন্তা করছিলে। বৌমা হয়তো ডেগা আছে, কচি আছে, অবুঝ আছে। বেগনি অন্তত কিছু বুঝতে পেরেছে, বিয়ে করছে। ইবে তো আরো কচি পুরা ডেগা। হ্যাঁ, মম্বল দাস বুঝি দুনু ঘরে যৌথ ভাবে ঠিক করতে পারি। দায়িত্ব খানা বাড়ি গেছে। মাল ডেলিভারি করেছে, ওকে ফাইন, টাকা নিয়েছে, আমার কাছে জমা দিস। হ্যাঁ, ওগুলো তো আমার রেফারেন্সে পাশে নিচ্ছিস তা। হ্যাঁ, পার্সেন্টেজ তুই নিয়ে নিস। এই যে আমাদুল্লাহ ভাই আছেন তাহলে? খবর কিছু শুনেছেন? কি খবর বললেন তো? এই যে আমাদের সিরাজ ভাই, সে তো অফিসে আসেনি। একদিন না আসতে পারে, এত অবাক হওয়ার কি আছে? না সেটা ঠিক আছে, কিন্তু ঘটনা তো সেটা না। সে অফিসের উদ্দেশ্যে বাসার থেকে বের হয়েছে, কিন্তু সে তো এখনো অফিসে আসেনি। তাহলে অন্য কোথাও গেছে টাঙ্কি মারতে, ভুলে যান তো। কিন্তু তার তো নাম্বার বন্ধ, তার যে কোনো খোঁজ নেবো সেই উপায় তো নেই। আপনি এই খবর কোথা পেয়েছেন? না, আমার সাথে তার ওয়াইফ মানে ভাবির সাথে আমার কথা হয়েছে। বাহ, কি চমৎকার, ওয়েল ডান মাই শান। আপনাদের চরিত্র দিকে কোনোদিন ঠিক হবে না। হ্যাঁ, মানুষ হবেন না জীবনে, তাই না? মানে কি করছেন এসব, বুঝলাম না। একজন মানুষ অফিসে আসেনি, সেই সুযোগ পেয়ে আপনি তার ওয়াইফকে কল দিয়ে বসলেন। হ্যাঁ, জীবনও দিচ্ছি মানুষ হবেন না আপনিও। সবাইকে আপনি আপনার নিজের মতো ভাবেন, তাই না আমাদুল্লাহ ভাই? ভেরি স্যাড অ্যান্ড ভেরি ব্যাড।